আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আলু, তারপরে হলো সিম, টমেটো, লাউ শাক নিয়ে। লাউ শাকের ডোকা আমি আলাদা করে কেটে রেখেছি, যে কষানোর জন্য ওগুলো আলাদা দেবো, শাকটা আমি পরে দেবো। এই জন্য তেলটা আমি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল হলে আমি দেন মাছটা দিয়ে দেবো। মাছটা হালকা ভেজে নেব, তারপরে আমি মশলা দেবো। যাই হোক, এই শীতে কে কী খেয়েছেন আমি জানি না, যদি না খেয়ে থাকেন এই তরকারিটা একবার করে খাবেন, খুবই মজা। আমার তো অনেক ভালো লাগে, আমি সব সময় শীতেও খাই, গরমেও খাই। গরমে আসলে কি লাউয়ের শাকটা একটু কম পাওয়া যায়, 50 টাকা করে মুঠা থাকে, আর এখন বর্তমান 20 টাকা 30 টাকা হলে আপনি এক মুঠা পাচ্ছেন। সুন্দর মতো এক মুঠা দিয়ে আপনার একটা লাউ শাকের তরকারি খুবই সুন্দরভাবে হয়ে যাবে। সাথে ভাজি খাইলেও ভাজিও আপনি একটু পাবেন, একটু সিম টিম দিয়ে সব কিছু মিলিয়ে যদি করতে চান অবশ্যই পাবেন। দেখেন আমি মাছটা ভেজে নিলাম, তারপরে আমি আদা রসুন দিয়ে দেব। আপনারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি আদা রসুন জিরা ধনিয়া বাটা সব একসাথে ব্লেন্ডার করি। তো যাই হোক, এগুলো আমি দিয়ে কষিয়ে তারপরে হলুদ মরিচ দিব, লবণ দেব, দিয়ে কষিয়ে নেব। যাই হোক, এই শীতে কে কী বললামই তো আপনাদের, যে আপনারা যদি খেয়ে থাকেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার করে খেয়ে দেখতে পারেন। আর এটা বিশেষ করে বড়দের জন্য খাবার, ছোটদের জন্য না। ছোটরা খেলে হয়তো কাঁটা বিঁধতে পারে, কারণ মাছটা যখন ভেঙে যাবে তখন বাচ্চারা খেলে তো দেখা যায় কাঁটা কাঁটা বিঁধতে পারে। এই জন্য বড়রা খেলে, বড়রা আমার মনে হয় না যে কেউ বলবে মজা হয় নাই। যদি আপনার তরকারিটা সুন্দর করে রান্না করেন অবশ্যই তরকারিটা খুব মজা হবে। আমি গরমের সময় যখন 50 টাকা করে মুঠা থাকে তখনও আমি চেষ্টা করি এক মুঠা নিয়ে এসে আমি এই তরকারিটা খাওয়ার জন্য। আমি গরমেও খাই, অনেকে আছে ট্যাংরা মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে খাই, আমিও বড় মাছ দিয়েও খাই, আবার ট্যাংরা মাছ দিয়েও খাই, পুঁটি মাছ দিয়েও খাই, আবার চিংড়ি মাছ দিয়েও খাই। আমি যখন যেটা পাই আমি তখন এটা দেখেন মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছি। যাই হোক, এখন আমি আলু সিম আর ডাঁটা দিয়ে কষাতে দেব। এগুলো আগে কষাতে দিলে কি হয়, যে শাকটা যখন আপনি পরে দিবেন কালারটা খুব সুন্দর থাকবে, কালারটা নষ্ট হবে না শাকের। যদি আপনারা কালারটা ধরে রাখতে চান, যে আমি সবুজ সবুজ কালার দেখে তরকারিটা খাবো, অবশ্যই থাকবে। আপনি আগে এগুলো ভাপা দিয়ে ভালো মতো সিদ্ধ করে তারপরে উপরে আপনি শাকটা দিয়ে দেবেন। আমিও তাই করতেছি, একবারে পরে আমি শাকটা দিয়ে দেব। দেখেন কত সুন্দর সব মশলা একসাথে আছে। এখন আমি ঢেকে রেখে দিব, পরে দেন আমি আলু দেবো। এই যে দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিব, টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি শাক দিয়ে দিব, একসাথেই দিয়ে একেবারে ঢেকে দেবো। কারণ টমেটো হয়তো একেবারে অল্প সময় লাগে, কারণ টমেটো তো এখন দেশি টমেটো। এখন আমি ঢেকে দিব, হওয়ার পর দেখেন ঢাকনা ওঠানোর পরে দেখবেন তো কি সুন্দর দেখেন তরকারিটা হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব, মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো, পানি বেশি লাগে না এই তরকারিতে, পানি একেবারে কম লাগে। আপনি যত কম পানি দিবেন মাখা মাখা তত হবে, খেতেও একেবারে সুস্বাদু। আর যেই পেলাতে আমি মাছটা রেখেছি সেই পেলাটা ধুয়ে দিয়ে দেবো, কারণ তেল মশলা থাকলে ওটা চলে আসবে পানির সাথে, এই জন্য। যাই হোক, তরকারিটা আমি আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে পরে আমি ওঠাবো। ওঠানোর পরে আমি চুলাটা বন্ধ করে দেবো ধনিয়া পাতা দিয়ে। আর এখনকার যে ধনিয়া পাতা তো বলার মতো না। যাই হোক, আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতার ঘ্রাণ কী যে সুন্দর ঘ্রাণ, কী আর বলবো, বলার মতো না। কারণ এখন তো আমাদের দেশি ধনিয়া পাতা। করে খাবেন, আমার মানে আইডিয়া থেকে আমি বলতেছি অনেক মজা পাবেন, মানে খেতে আপনাদের দেন। তরকারিটা আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, করে খাবেন। আল্লাহ হাফেজ।